কৃষ্ণ বলছিল না যে আমি যাচ্ছি আর ফিরে আসবো, তো তাই ব্রজগোপীগণ কি বলছে, आप आए नहीं और खबर भी ना ली, खत लिख लिख के भेजे तमाम, सुध ले लो मेरी घनश्याम, सुध ले लो मेरी घनश्याम। ব্রজগোপীগণ বলছে যে आप आए नहीं और खबर भी ना ली, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেছো তুমি আমাদের আর খোঁজও নাও না, এত খবর পাঠাই, এত চিঠি পাঠাই তোমার কাছে, কিন্তু কোনো খোঁজ নেই তোমার। তাই কি বলছে, आप आए नहीं और खबर भी ना ली, आप आए नहीं और खबर भी न ली, खत लिख लिख के भेजे तमाम, सुध ले लो मेरी घनश्याम, सुध ले लो मेरी घनश्याम। दीवाने हम तो हुए हैं कान्हा तेरे ही दीवाने, चाहे तू माने या चाहे न माने, चाहे तू माने चाहे न माने, हम तो हुए हैं कान्हा तेरे ही दीवाने, चाहे तू माने या चाहे ना माने, माने चाहे ना माने, आँखों में आंसू बहते रहेंगे, आँखों में आंसू दिल में समाए, होठों पे है तेरा नाम, बस होठों पे है तेरा नाम, सुध ले लो मेरी घनश्याम, सुध ले लो मेरी घनश्याम। आप आए नहीं और खबर भी न ली, आप आए नहीं और खबर भी न ली, खत लिख लिख के भेजे तमाम, सुध ले लो मेरी घनश्याम, सुध ले लो मेरी घनश्याम। की सखिया हुई तेरे ही दीवाने, संग की सखिया हुई तेरे ही दीवाने,
सुनाई हमें मुरली सुहानी, देती सुनाई हमें मुरली सुहानी। এখানে একটা লাইন বলছে, কৃষ্ণ যখন দ্বারকা থেকে সন্দেশ পাঠিয়েছিল কার কাছে? উদ্ধবের হাত দিয়ে। কারণ উদ্ধবের একটু অহংকার হয়েছিল কি, যে আমি হচ্ছে জ্ঞানী ভক্ত, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলল তুমি তো বড় জ্ঞানী, তুমি একটু যাও বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদেরকে, ব্রজবাসীদেরকে, রাধারানীকে এবং মা যশোদা নন্দ মহারাজকে একটু বুঝিয়ে আসো। উদ্ধব ভাবলো আমি তো জ্ঞান দিয়ে আমি বুঝিয়ে আসবো, প্রভু তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি গিয়ে সবাইকে বুঝিয়ে আসবো। তো উদ্ধব যখন বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে এসে কি দেখছে, যে উদ্ধবের রথ যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে সেদিন থেকে কোনো ব্রজবাসীর ঘরে আর চুলো জ্বলেনি, কোনো ব্রজবাসীর ঘরে আর চুলো জ্বলেনি। বলছে ব্রজবাসীদের অশ্রু জলে পুরো 84 কোষ ব্রজমণ্ডলী বৃন্দাবন ধাম কি হচ্ছে, যে কাদা হয়ে গেছে, কাদা কাদা মানে হাঁটু সমান কাদা হয়ে গেছে। তো উদ্ধব যখন এসছেন, উদ্ধব এসে উদ্ধব কেয়ারি বলে একটা জায়গা রয়েছে, ওখানে ওনার রথটা দাঁড়িয়েছে। তো সখীরা এবং সখারা সবাই ছুটে এসছে, কি দেখছে, যে উদ্ধবকে দেখতে তো কৃষ্ণের মতোই, শুধু পার্থক্যটা কোথায়, কৃষ্ণের ময়ূর পাখা রয়েছে কিন্তু উদ্ধবের মুকুটে কোনো ময়ূর পাখা নেই মস্তকে। তো উদ্ধব যখন উদ্ধবের সামনে যখন এসছে, বলছে একটা কৃষ্ণ নয়, আমাদের কৃষ্ণ তো নয়। তখন উদ্ধব বলছে যে আমি তোমাদের একটা সন্দেশ নিয়ে এসেছি, কৃষ্ণ একটা সন্দেশ দিয়েছে, একটা চিঠি পাঠিয়েছে। তো ব্রজগোপীগণ বলছে কৃষ্ণ চিঠি পাঠিয়েছে, কৃষ্ণ আসেনি। তো সেই চিঠিটা যখন ব্রজগোপীদের কাছে যখন দেয়, কি করছে ব্রজগোপীরা, সেই চিঠিটাকে পড়বে আর কি, সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো তারপরে উদ্ধব বলছে এরা কি ধরনের পাগল, কৃষ্ণ পাঠিয়েছে জ্ঞান দিতে। উদ্ধব ভেবেছিল আমি জ্ঞানী ভক্ত, যে আমি জ্ঞান দিয়ে এদেরকে বুঝিয়ে দেবো, এদেরকে আমি কি জ্ঞান দেব। তো উদ্ধব তারপরে জিজ্ঞেস করেছে যে আচ্ছা এখানে নন্দ মহারাজ যশোদা আমার বাড়িটা কোথায়? তো অনেক সখা উনি কি বলছেন, বলছে প্রভু আপনি কার বাড়িতে যাবেন? বলছে নন্দ মহারাজের নন্দগৃহে যাব। তো বলছে এই যে একটা জল আসছে দেখছেন তো, ড্রেনের মতো যে নালার মতো জল আসছে, এই নালাটা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওটাই হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। তো উদ্ধব কি করেছে, ওই নালা ধরে ধরেই নন্দ মহারাজের গৃহে, সেই নন্দ যেটাকে নন্দগ্রাম বলা হয়, সেখানে উদ্ধব গিয়ে পৌঁছিয়েছে। গিয়ে কি দেখছে, যে সে নন্দালয়ে নন্দ মহারাজ একদিকে মূর্ছিত হয়ে পড়ে আছে, যশোদা মা ঘরের ভিতর রয়েছে, ওনার অশ্রুতে সেই যে ড্রেন দিয়ে যে জল যে যাচ্ছে সেটা হচ্ছে যশোদা মা এবং নন্দ মহারাজের অশ্রু জল। তো উদ্ধব নন্দ মহারাজকে কি বলছেন, বলছে বাবা আপনি কি নন্দ মহারাজ? বলছে হ্যাঁ। বলছে আমি দ্বারকা থেকে এসছি, তো আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। যখনই নন্দ মহারাজকে বলছে যে কৃষ্ণ পাঠিয়েছে, তো নন্দ মহারাজ কি বলছেন, বলছে উদ্ধব কৃষ্ণ যে তোমাকে পাঠিয়েছে এই শব্দটা যেহেতু কৃষ্ণ আসেনি তুমি আর উচ্চারণ করো না। বলছে ভুলবশত যদি মা যশোদা যদি ভেতরে রয়েছে, যশোদা যদি শুনতে পায় তাহলে তাকে আমি আর আটকাতে পারবো না, তাকে আর আমি বাঁচাতে পারবো না। যখন বলছে উদ্ধবকে, তো যশোদামার কানে এই কৃষ্ণ শব্দটা যখন উচ্চারণ হয়েছে শুনতে পেয়েছে। যশোদামা ছুটতে ছুটতে যখন বাইরে এসছে, তখন বলছে কৃষ্ণ কোথায়?
তখন যশোদা আমাকে বলছে যে আমি হচ্ছে উদ্ধব, কৃষ্ণের সখা, আমাকে কৃষ্ণ আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছে। তখন কি বলেছিল যশোদা আমার? বলছে আচ্ছা আমার লালা আসেনি, কানা তার মানে আসেনি, কৃষ্ণ আসেনি। তো কৃষ্ণ যখন আসেইনি, কৃষ্ণকে শুধু একটা কথা বলে দিও, কি? যে আমার এই চোখের যে জ্যোতি, এই চোখের জ্যোতি থাকতে যেন কৃষ্ণ একবার আমার কাছে আসে। কারণ আমি অন্ধ হয়ে গেলে তো দেখতেই পাবো না কৃষ্ণকে। কারণ কারো চোখ দিয়ে যদি অনর্গল জল বেরোয় তাহলে কি হয়, সেই ব্যক্তি অন্ধ হয়ে যায়। তো বলছে আমার চোখে তো আর জল নেই, তো আর কিছুদিনের মধ্যে তো আমি তো অন্ধ হয়ে যাব, তখন কৃষ্ণ যদি এসে আমি তাকে কৃষ্ণকে দর্শন করতে পারবো না। তো এই যে যশোদামা, নন্দ মহারাজ এবং ব্রজগোপীগণের যে বিরহ, তো এখানে কি বলছে? এখানে संग के सखिया हुई तेरे ही दीवानी, संग की सखिया हुई तेरे ही दीवानी, दिन रात रोती वह आँखों से पानी, दिन रात रोती वह आँखों से पानी, देती सुनाई हमें मुरली सुहानी, देती सुनाई हमें गीत छेर विरहे तमाम, गीत छेर विरहे तमाम, सुध ले लो मेरे घनश्याम, सुध ले लो मेरे घनश्याम, आप आए नहीं और खबर भी न ली, आप आए नहीं और खबर भी न ली, खत लिख लिख के